আসসালামু আলাইকুম। কি শুবা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। আর কত এই গান গেয়ে আমাদের দেশটাকে ঘুম পাড়িয়ে রাখবেন ভাই। দেশ তো আর এখন শিশু নাই। এই ঘুম পাড়ানির গান আর কত শোনাবেন আমাদের? এখন একটু বাদ দেন না। দেশটা তো 53 বছর হয়ে গেল। এখন তাকে একটু এগিয়ে যেতে দিন। আর ঘুম পাড়ানির গান শুনিয়েন না। অনেক তো শোনালেন আমাদের এই ঘুম পাড়ানির গান। হয়তো আবার অনেকে বলবেন এই গান গেয়েই তো 71 সালে মুক্তিযুদ্ধের চেতনায় সবাই উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আরে ভাই, ওই সময় যেই রকম একটা পরিস্থিতি ছিল, মানুষের ভিতরে দেশ প্রেম আর দেশ স্বাধীনতার যে রকম চেতনা জাগ্রত হয়েছিল, ওই সময় যদি আপনি তাদেরকে জাতীয় সঙ্গীত হিসাবে রাখতেন যে খোকা গোমালো পারা জোরালো বর্গিয়ে এলো দেশে, বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে, যদি এই গানও শোনাইতেন, তখনও মুক্তিযুদ্ধের চেতনা বা মানুষের যেই মুক্তিগামী মানুষের যেই চেতনা জাগ্রত হয়েছিল তার একটু কমতি হতো না। মানুষ তখন দেশ স্বাধীনের জন্য উদ্বুদ্ধ হয়েছিল স্বস্ফূর্ত ভাবে, কোনো গান শুনে নয়, এই ঘুম পাড়ানির গান শুনে নয়। আপনাদের এই ঘুম পাড়ানির গান এখন বন্ধ করুন। এখন জাতীয় সঙ্গীত হবে আমাদের দেশের চেতনা, যে সব সঙ্গীতে থাকবে সেটা থাকবে বাংলাদেশের চেতনা। রবীন্দ্রসঙ্গীত কি, রবীন্দ্রনাথ কি জানতেন যে বাংলাদেশ নামে একটা দেশ হবে? এই দেশের জন্য আমি একটা গান লিখে যাই, জাতীয় সঙ্গীত লিখে যাই। তো কিভাবে হলো আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত? তখনকার একটা প্রয়োজন ছিল, তখন একটা গান ঠিক করা হয়েছে, কিন্তু এখন আর এটা প্রয়োজন নেই। এখন আমরা সামনে এগিয়ে যাব। আমাদের দরকার আমাদের যে বাংলাদেশ নামক দেশ আছে সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে একটা দেশ আর একটা ভাষা এক না। পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ মানুষ বিভিন্ন দেশে বাস করতে পারে, কিন্তু ভাষা একও হতে পারে, কিন্তু একটা দেশ কিন্তু একই থাকে। তার ভাষা ভিন্ন হতে পারে কিন্তু দেশ হবে আলাদা, দেশ হয় এক। এবং এই দেশের সমস্ত জনগণ থাকে এক, তার ভাষা একটু ভিন্ন হলো। আমরা সবাই বাংলাদেশি। আমরা শুধু বাঙালি না, বাঙালি কলকাতায়ও থাকে, বাঙালি ত্রিপুরায়ও থাকে, বাঙালি আসামেও থাকে, বাঙালি লন্ডনেও থাকে, বাঙালি একজন আমেরিকানও যদি চায় সে বাংলা ভাষা শিখে বাংলা বলতে পারে, কিন্তু তাই বলে তার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা হতে পারে না। তার দেশের নিজস্ব সংস্কৃতির উপর নির্ভর করে তার একটা জাতীয় সঙ্গীত আছে। সুতরাং আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ এখন আর বাংলা নেই। 71 সালের পরে এটা বাংলাদেশ হয়েছে। সুতরাং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের চেতনায় উদ্বুদ্ধ হবে, আরেক দেশের চেতনায় না। তাই ইনশাল্লাহ আজ হোক কাল হোক এই গান আমরা পরিবর্তন করবই। আজ যখন আওয়াজ উঠেছে এই জাতীয় ঘুম পাড়ানির জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, আজ না হোক কাল এটা ইনশাল্লাহ পরিবর্তন হবে। আপনারা যতই কান্নাকাটি করতে থাকুন, যতই মায়া কান্না করুন, যতই চেষ্টা করুন আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখতে, আমরা আর এই গান শুনে ঘুমাবো না। আমরা জেগে উঠেছি। 36শে জুলাই, 36শে জুলাই আমাদের যা নবজাগরণের দিন। সুতরাং আমাদেরকে আর ঘুম পাড়ানোর চেষ্টা করে লাভ নেই। ধন্যবাদ সবাইকে।